সংসার করতে গেলে কত কিছু হিসাব নিকাশ করে যতটুকু আয় করা হয় তার থেকে বেশি যদি ব্যয় করা হয় তাহলে মাস শেষে অন্য মানুষের কাছে হাত পাততে হবে। এই জন্যই শুধু সংসার নয়, সব ক্ষেত্রে হিসাব নিকাশ করে চলতে হয়। যা আয় করা হয় তার অল্প কিছু পরিমাণ হলেও সঞ্চয় করতে হবে। আর শেষে অল্প অল্প পরিমাণ কোনো কিছু যদি সঞ্চয় না করেন তাহলে যখন বিপদে পড়বেন তখন অন্য মানুষের কাছে হাত পাতলে কখনো কেউই সাহায্য করবে না। পরের মানুষ তো দূরের কথা, আপন মানুষেরাই সব থেকে বেশি কথা শোনাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে রান্না হবে মিষ্টি কুমড়া আলু দিয়ে ছোট মাছ চচ্চড়ি। আর তার জন্য মিষ্টি কুমড়াগুলো খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তার সাথে পেঁয়াজ মরিচও কেটে নিয়েছিলাম এবং মাছগুলো অনেক সুন্দর করে পরিষ্কার করে রেডি করে রেখে দিয়েছিলাম। অনেকদিন ছোট মাছ চচ্চড়ি করা হয় না, তাই ভাবলাম একটু ছোট মাছ চচ্চড়ি করে দেখি কেমন লাগে। এই ছোট মাছ চচ্চড়ি করার জন্য এখানে সব রকম মশলা আগে থেকে নিয়ে নিয়েছি। এরপরে মিষ্টি কুমড়া আর আলু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য রেডি করে নিয়েছি। রান্না করতে গেলে কত কিছু ভাবতে হয়। আজকে কি রান্না করব, কালকে কি রান্না করব। আজকে রান্না করা তো হলো, কালকে আবার কি কি তরকারি দিয়ে রান্না করতে হবে। কত চিন্তা ভাবনা মাথায় আসে। ছেলেরা বাজার থেকে শুধু বাজারই করে নিয়ে আসে, আর বাসার মহিলারা সেগুলোকে কিভাবে পরিপাটি করে কিভাবে সুন্দর করে প্রত্যেকদিন রান্না বান্না করবে সেই চিন্তা ভাবনায় দিন কাটে। পরিস্থিতি শিকার হলে মানুষ সবকিছু শিখে যায়। আগে সংসার কি সেটাই ঠিক মতো জানতাম না। সংসার সবকিছু নিজে হাতে গুছিয়ে সংসার পরিচালনা করতে হয়। সময়ের সাথে সাথে মানুষ কত কিছু পরিবর্তন হয়ে যায়। এক কথায় জীবনটাই পরিবর্তন হয়ে যায়। আগে তরকারি দিয়ে ভাত খাইলেও হাতে ঝাল লাগতো, আর এখন কত ঝালের মধ্যে হাত দিয়ে রাখলেও হাতে ঝাল লাগে। এই ছোট্ট মেয়েটা ঠিক মতো হাঁটতে চলতে খাইতে পারতো না, আর সেই মেয়েটা কত বড় হয়ে গেছে, নিজের দায়িত্ব নেওয়া শিখে গেছে, নিজের সংসার করা শিখে গেছে, সব কাজ সামলে উঠতে পারতো। যদি তুমি বলো এই কাজটা আমি করতে পারি না, তাহলে তো একটা কমন কথা আছে, এতদিনে তুমি কি শিখছো। আর এটাই হচ্ছে মেয়েদের জীবন। একটা মেয়ে তার সংসারে সারা দিন ধরে কাজ করতে থাকবে, দিন শেষে তাকে কথা শুনতে হবে তুমি সারাদিন কি এমন কাজ করেছো। এমন অনেক মেয়ে আছে যারা বাবার বাড়ি হাত ধুয়েও ভাত খায় না, সেই মেয়েগুলা শ্বশুর বাড়িতে হাজারটা কাজ করে। দিন শেষে কথা শুনতে হয় তোমার বাবা মা কিছু শেখায় নাই। কোনো মেয়েরই বাবার বাড়িতে কোনো খুঁত থাকে না, কিন্তু শ্বশুর বাড়িতে গেলে সেই মেয়েটারই হাজারটা খুঁত বের হয়ে যায়। এটা পারে না, ওটা পারে না, এক কথায় সে কোনো কিছুই পারে না। আর এরকম ভাবে কথা শুনতে শুনতে একটা মেয়ের জীবন কেটে যায়। গল্প করতে করতে অনেক কথাই বলা হলো। চচ্চড়িটা যেহেতু হাতে মেখে হবে, তাই তরকারিটা আমি ভালোভাবে হাতে মেখে এরপরে আমি মাছগুলো হলুদ লবণ আর সরিষার তেল দিয়ে সুন্দরভাবে মাখিয়ে তরকারির উপর দিয়ে দিই। মধ্যে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়েছি আর হালকা পরিমাণ কাঁচামরিচ দিয়েছি। হালকা পরিমাণ কাঁচামরিচ দিয়ে মরিচের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর এভাবে চচ্চড়ি করলে খেতে কিন্তু দারুণ মজা লাগে। নিজে হাতে যাই রান্না করি না কেন, খেতে কিন্তু ভীষণ মজারই হয়। আমি এই চচ্চড়ি করতে বেশি পরিমাণ পানি দেইনি, কারণ মিষ্টি কুমড়াটা অনেক নরম, এমনিতেই গলে যাবে। অফিসে বসে বসে ভাবতেছিলাম বাসায় গিয়ে কি রান্না করব। বাসায় যা আছে তাই দিয়ে একটা সুন্দর তরকারি রান্না করে ফেললাম। মিষ্টি কুমড়াটা এত সুন্দর ছিল আর এত মিষ্টি ছিল, কালারটাই অন্যরকম ছিল। পেটে যদি ক্ষুধা থাকে যত তাড়াতাড়ি তরকারি রান্না করতে যায় না কেন, তত তাড়াতাড়ি তরকারি আর রান্না করা হয় না। জীবনের যত কাজই করেন না কেন, পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। আমার রান্না বান্না শেষ, এখন কিন্তু খাওয়া দাওয়া করার পালা। তরকারির কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আর গরম গরম এভাবে মাছের চচ্চড়ি খেতে কিন্তু ভীষণ মজা লাগে। যাই কিছু রান্না করি না কেন সেটাই গরম গরম আগে খেয়ে নিই, ডাল ভাত হোক কিংবা মাংস ভাত হোক। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এলাকাতে তরকারি ঠিক এভাবেই রান্না করে, আর আমার তরকারি রান্না করাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।